এই আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জাতিকে ফেরাউনি অপশাসন এবং অপশক্তির হাত থেকে মুক্তি দিয়েছে। এই দিনটিতেই কারবালা প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র এবং তার পরিবারের সদস্যদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এই দুইটি ঘটনা ইতিহাসে খুবই হৃদয় বিদারক। একটি মুক্তির ঘটনা হলেও তাদের অতীত ইতিহাস ছিল একেবারেই নির্যাতন এবং নিপীড়নের মুখোমুখি হয়ে তিলে তিলে তারা জীবনযাপন করছে। আর দ্বিতীয়টিও মানব ইতিহাসের একটি করুণ ঘটনা। যুগের পরিক্রমায় আমরা এসে এখানে দাঁড়িয়েছি। আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার মুসলমানের কান্না। সুশাসনের বড়ই অভাব। কেউ তার নিজের দেশের ভিতরে সুশাসন করলে অন্যের দিকে আবার জুলুমের হাত বাড়ায়। জুলুমে বলতে গেলে গোটা দুনিয়াই ভরে গেছে। বিশেষ করে যারা নিজেদেরকে তুলনামূলকভাবে শক্তিশালী মনে করে, কেউ আবার ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, তারাই কার্যত মানুষের উপরে জুলুম করে থাকে। এ মানবতার উৎস আল্লাহ তাআলার সৃষ্ট একজন মানব এবং একজন মানবী। এই মহামানব হচ্ছেন মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন দুনিয়ায় পয়দা হয়েছেন, তাদের কোনো পিতামাতা ছিলেন না। তারাই প্রথম পিতা, তারাই প্রথম মাতা। পরবর্তীতে দুনিয়াতে যাদেরই আগমন ঘটেছে তারা সকলেই এই দুজনের বংশধর। এদিক থেকে বিবেচনা করলে আমাদের রক্ত এক এবং অভিন্ন। সময়ের পরিক্রমায় মানব জাতির চিরশত্রু আল্লাহ যাকে আদু মুবিন বলেছেন, সুস্পষ্ট দুশমন শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে মানব জাতির মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করেছে। মানব জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীও পাঠিয়েছেন এবং তার সাথে শাসনের বিধান আসমানি কিতাবও পাঠিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা মানব জাতিকে পয়দা করেছেন, মহান আল্লাহর চাইতে মানব জাতির প্রয়োজন অন্য কেউ বোঝার প্রশ্নই উঠে না। যেহেতু আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির উপর মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, কাজেই এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, এটাই প্রমাণিত। এই ভালোবাসার জায়গা থেকে আল্লাহর বিধান আল্লাহ তাআলা যুগে যুগে দান করেছে। এই বিধানের সর্বশেষ বাহক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই বিধানের পরিপূর্ণতা আল্লাহ তাআলা তার হাতেই দান করেছে। এরপরে আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন যে আজ ইসলামকে তোমাদের জন্য আমি কবুল করে নিলাম, বাধ্যতামূলক করে দিলাম। ইসলাম মানব জাতির জন্য, নির্দিষ্ট কোনো কওমের জন্য। আল্লাহ তাআলা যেমন সমস্ত সৃষ্টির স্রষ্টা, তেমনি তার সর্বশেষ এবং পরিপূর্ণ এই বিধান ও সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। যখনই মানুষ আল্লাহ তাআলার এই বিধানকে অনুসরণ করেছে, ওটা মানব জাতি উপকৃত হয়েছে। আর যখন এই বিধান থেকে মানব জাতি সরে গিয়েছে বা মানব জাতির কোনো অংশ সরে গিয়েছে, তখন গোটা মানব জাতি কিংবা ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদের প্রিয় বাংলাদেশ খুব ছোট্ট একটি ভূখণ্ড। আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি যে আল্লাহ তাআলা এখানে বিপুল সংখ্যক মানুষ পয়দা করেছে। 18 বা 20 কোটি মানুষ এই দেশে বসবাস করেন। দুনিয়ার কোথাও এত ছোট একটি ভূখণ্ডে এত মানুষের বাস নেই। কোথাও কোথাও এমন অবস্থা, আমাদের একটা উপজেলার সমান জনসংখ্যাও সেই দেশে নাই। এরকম বহু দেশ দুনিয়া আছে, কিন্তু ওই দেশগুলো তারা তাদের দক্ষতা, আন্তরিকতা, দেশপ্রেম এবং মানুষের প্রতি দায় ও ভালোবাসার জায়গা থেকে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা এত মানব সম্পদ আমাদেরকে দান করলেন, তারপরে আমরা এটাকে জনসংখ্যায় পরিণত করেছি, জনসম্পদে পরিণত করতে পারি। এর অনেকগুলো কার্যকারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুশিক্ষার অভাব। আমাদের সমাজে আমরা কার্যত দেখতে চাই বা দেখতে পাই, যাদেরকে আমরা শিক্ষিত বলে মনে করি, উচ্চ শিক্ষিত মনে করি, তাদের একটা বিশাল অংশ, গুরুত্বপূর্ণ অংশ অনবরত সমাজের আমানতের খেয়ানত করে চলছে। তারা বৈধতার সীমা লঙ্ঘন করে অবৈধ পথে মানুষের সম্পদ, ইজ্জত তারা গ্রাস করে ফেলেছে। যদি তারা সুশিক্ষিত হতেন তাহলে মানুষের উপরে এই অবিচার তারা করতেন না। দ্বিতীয় কারণ হচ্ছে সমাজ এমনি এমনি চলে না। সমাজ চলার জন্য একটা সামাজিক কাঠামো লাগে, শাসন ব্যবস্থা লাগে। এই কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা শাসন ব্যবস্থা যাদের হাতে পরিচালিত হয়, তাদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণের উপর নির্ভর করে একটা সমাজ কতটুকু ভালো থাকবে। দুঃখের বিষয়, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে। 47-এ একবার, 71-এ একবার। বিপুল প্রত্যাশা নিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল, কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। কারা এখানে মানুষের প্রত্যাশার যে পারদ ছিল এটাকে ধ্বংস করে দিল? এটি সাধারণ জনগণ নয়, বরঞ্চ দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি। বহু ত্যাগ তিতিক্ষার পর 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, এখন বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। ইতিমধ্যেই এবছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং সংস্কার পরিষদের সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ 2টি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো। অথচ দুইটার কোনটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। দীর্ঘদিন জাতীয় ঐক্যমত্য পরিষদে দেশের সকল
গুরুত্বপূর্ণ দল একত্রিত হয়ে 31টি দল মাসের পর মাস ডায়ালগের পরে যে চার্টার তৈরি হলো তার উপরেই গণভোট অনুষ্ঠিত হলো। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। হয়তো কেউ কেউ বলবেন যে 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি, কিন্তু না, ফাউন্ডেশনের উপরেই একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, মর্নিং শোজ দ্য ডে। দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গৌ কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? বর্তমান সরকারি দল, বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, এই আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হবে কেন? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা 4র্থ গণভোট। প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে। দ্বিতীয় গণভোট হুসেন মোহাম্মদ এরশাদের হাতে, উনিও মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তৃতীয় গণভোট মরহুমা বেগম খালেদা জিয়ার হাতে। আর 4র্থ গণভোট হয়েছে একটা নির্দলীয় সরকারের হাতে। সেই গণভোটই মানা হলো না। ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে। এবং জনগণের দেওয়া রায়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। আমরা এই জন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরো আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলবো, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সমাজ ভালো নেই। আজকে বলতে গেলে দুধের শিশু 5 বছর 7 বছর যাদের বয়স, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারপরে খুন করা হচ্ছে। এই গত পরশুদিনও ঘরে ঢুকে লোককে পড়ে মা মেয়ে সহ 4 জনকে খুন করা হয়েছে গতকাল। এটা রায়পুরে সম্ভবত গত 21 তারিখ শাহঘাটায়, গাইবান্ধার শাহঘাটায় স্কুলের কমিটি দখল করার লালসা পূরণ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের একজন তরুণ দায়িত্বশীলকে খুন করা হয়েছে ঘটনাস্থলে। দিনের বেলা আপোষের কথা বলে ডেকে নিয়ে। এই সাইফুল্লাহ বাড়ি দুনিয়া থেকে চলে গেছে, তার মায়ের বুক খালি হয়ে গেছে। গাইবান্ধার মানুষ এটা মেনে নেয়নি। তারা প্রতিবাদ করেছে, রিয়াক্ট করেছে।
তার সঙ্গী সালাউদ্দিনকে এমনভাবে কোপানো হয়েছে যে তার মেরুদণ্ডের হাড় ভেদ করে স্পাইনাল কর্ড, যেটা দিয়ে সমস্ত নার্ভ সঞ্চালিত হয়, আগাগোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শরীরের বুকের নিচ থেকে সমস্ত নিম্নাংশ, তার কোনো চেতনা নেই, ফাংশন নেই, এবং এটা আর জীবনে ফিরে আসবে না। মেডিকেল সায়েন্স তাই বলছে। এখন তার বেঁচে থাকাই তার জন্য একটা দুঃসহ যন্ত্রণার বিষয়। এমনকি পেশাব পায়খানার কোনো কন্ট্রোল তার থাকবে না, সে বুঝবে না, চেতনা নাই তার, ওই অংশ তার অবচেতন। মানুষ অল্প স্বার্থের জন্য কতটা বেপরোয়া এবং সন্ত্রাসী হয়ে উঠতে পারে, এটি তার সর্বশেষ উদাহরণ। আমাদের একটা দেশ আছে, একটা সরকার আছে, তার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোন সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, মানুষকে আর মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। 15.5 বছর এত জীবন, এত অর্থের পরে একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সংসদের ভিতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সরকার ভালো উদ্যোগ নিয়ে সহযোগিতা করব, গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব, এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আর আমাদের এই প্রয়াস সংসদের ভিতরে এবং বাইরে সমানতালে চলবে। আমরা একটা মানবিক সমাজ চাই, মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই। আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই, আমার মায়ের, বোনের, মেয়ের নিরাপত্তা চাই, ইজ্জতের নিরাপত্তা চাই। কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করতে চাই না। মাথা সোজা করা একটা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকের এই আশুরার দিনে আমরা আরেকবার অঙ্গীকার করছি, আমাদের লড়াই হবে সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে ইনশাআল্লাহ। ফেসিবাদ নতুন পুরাতন কিছুই বুঝি না, যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ ইনশাআল্লাহ। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, অনেক ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন, হয়তোবা আরো ত্যাগ এবং কুরবানির জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকবো না। সেই অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর সাথে আছি এবং দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত ন্যায় এবং কল্যাণের উপরে, দেশের স্বার্থের উপরে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের ভূমিকা থাকবে, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। কিন্তু যদি দেখেন যে আমাদের কোনো কার্যকলাপ দেশ এবং জাতির বিপক্ষে হচ্ছে, আমাদের সমালোচনা করবেন, আমাদের ভুল করে দিবেন, প্রয়োজনে আপনারা প্রতিবাদ করবেন, আমরা স্বাগত জানাব। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সকল ধরনের ফেসিবাদের হাত থেকে মুক্ত করে দিন। প্রিয় বাংলাদেশকে একটা বসবাসযোগ্য সম্মানের জাতি হিসাবে মাথা উঁচু করে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান। আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, মুসলিম ও বিজিবির পাশে গোটা দেশবাসী আছেন।
আমরা মহান আল্লাহ সাহায্যে সকল ধরনের হেজিমনিকে আমরা ইনশাআল্লাহ রুখে দিতে পারবো। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। এই জন্য জাতীয় স্বার্থের জায়গাগুলোতে সরকারি দল বিরোধী দল বুঝি না, এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই সময়টা আপনাদের জন্য বড় কষ্টের। রাত্রে 1টা-2টা পর্যন্ত দায়িত্ব পালন করে আবার সকালবেলা 9টায় এসে আমাদের ডাকে সাড়া দেওয়া অনেক কষ্টের। এই যে বিশাল কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো ছড়িয়ে যাক সকলের কাছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।